নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গানের অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন আন্তর্জাতিক বঙ্গ গৌরব সম্মান ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন গানের জগতে। যে মানুষটি গানের জগতে ভার্সেটাইল সিঙ্গার হিসাবে পরিচিত, তার কথা আলাদা করে বলার কিন্তু আপনাদের কাছে কিচ্ছু নেই। যার গান ইতিমধ্যেই মন ভরিয়েছে লাখো লাখো দর্শকদের, সেই মানুষটি আজকে শুধুমাত্র আমাদের গ্লোব টিভির দর্শকদের জন্য কিন্তু এসে উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে। তিনি হচ্ছেন স্বাতী মুখার্জি। তো চলুন আজকে আরও একবার ম্যামের সাথে আলাপ করে নেব এবং তার সাথে কিন্তু গান গল্প দিয়ে ভরিয়ে রাখবো এই সমগ্র অনুষ্ঠানটি। প্রথমেই ম্যাডাম আপনাকে অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। প্রথমেই জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা বঙ্গগৌরব সম্মান অর্জন করার জন্য। থ্যাংক ইউ। এটা আমাদের গ্লোব টিভির দর্শকদের জন্য বিশাল একটা বড় প্রাপ্তি ম্যাডাম, যে আপনাকে আমরা এই অনুষ্ঠানে আজকে পেয়েছি। থ্যাংক ইউ। তো আমরা তো প্রত্যেকেই জানি আপনি ভার্সেটাইল সিঙ্গার, তো আজকে কি দিয়ে প্রথম শুরু করছেন গান একটু? আমি আগেও বলেছি যে আমার প্রথম রিসার্চ হচ্ছে আরতি মুখার্জি, একদম। সেকেন্ড রিসার্চ আমার অরুন্ধতী হোম চৌধুরী। আমি তাদের দিয়ে শুরু করি। একদম একদম একদম। বেঁধেছি প্রাণের ডোরে, রেখেছি হৃদয় ভরে, বেঁধেছি প্রাণের ডোরে, রেখেছি হৃদয় ভরে, মায় সাজাই নতুন করে, বেঁধেছি প্রাণের ডোরে, রেখেছি হৃদয় ভরে। সবে তো পুজো গেল, এখন তো সবকিছু গান অসম্ভব ককটেল হয়ে যাচ্ছে, সবকিছু টেনশনে এখন হয় না। কেন অতটা গান গিয়ে প্রোগ্রাম করার পরে গলা বসে যায়, কেন এখন পুজোর সময় বুঝতেই পারছেন। একদম, হ্যাঁ, ভীষণ চাপে। এখন একটুখানি অডিয়েন্স মেনে নিতে হবে, কিছু করার নেই, কিন্তু সত্যি আস্তে আস্তে হয়ে যাবে। একদম, আমরা কিন্তু সত্যি সত্যি আপনাকে বেঁধে ফেলেছি প্রাণে এবং গ্লোব টিভির দর্শকরাও কিন্তু সত্যি সত্যি বেঁধে ফেলেছে প্রাণে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো অসম্ভব সুন্দর একটা গান। তো এরপরে আপনি কি গান শোনাচ্ছেন? অরুন্ধতী হোম চৌধুরী আমার সেকেন্ড রিসার্চ। কিছু বলার নেই, উনি প্রলম্ব শুধু না, আমার আগেরও আমার রেকর্ড বেরিয়ে গেছে। অদ্ভুত গান উনি নিজেই, মেল ফিমেলের গলার ধরনটা ওনার অদ্ভুত, উনি আবেগময়ী গলা। আমি আজকে গাইছি ওনার উচ্চাঙ্গ, মানে ক্লাসিক্যাল ওপরে একটা আধুনিক গান, কিন্তু স্যাড সং গাইছি। ভালো লাগে না জীবনের বিনা, বাজালে যে বাজে না, বাজালে যে বাজে না, ব্যথা পেয়ে থেমে গেছে ভুল সুরে গান আজ। ভালো লাগে না জীবনের বিনা, বাজালে যে বাজে না, বাজালে যে বাজে না, ব্যথা পেয়ে থেমে গেছে ভুল সুরে গান। বাহ, অসম্ভব সুন্দর। আপনারাও শুনছেন এই অসম্ভব সুন্দর শিল্পীর কণ্ঠের গান। আমরা সত্যি আপ্লুত হয়ে যাচ্ছি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই প্রোগ্রামের জন্য দিদির সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই 9800800701 নাম্বার যোগাযোগ করতে পারেন। এছাড়া 9088794205 নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তাছাড়া 9163822074 নাম্বারেও কিন্তু আপনারা দিদির সাথে যোগাযোগ করে নিতেই পারেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভীষণ ব্যস্ততার মধ্যে কিন্তু দিদি রয়েছেন। আসন্ন দুর্গাপুজো কিন্তু সবে আমরা শেষ করেছি এবং তারপরেও কিন্তু আমাদের দীপাবলি রয়েছে, বড়দিন রয়েছে, উৎসব কিন্তু আমাদের চলবে এবং তার মধ্যেও কিন্তু দিদি ভীষণ ব্যস্ত থাকবেন এবং ব্যস্ততার মধ্যেও কিন্তু দিদি আসছেন শুধুমাত্র আপনাদের জন্য এই গান শোনাতে। এবং যারা আপনারা এখন চাইছেন যে দিদিকে কিন্তু বুক করবেন পুজোর জন্য, অবশ্যই কিন্তু বুক করেই নিতে পারেন। এই যে নাম্বারগুলো বললাম, এই নিচে যে স্ক্রলে আপনাদের নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন।
তাছাড়া কিন্তু আমাদের যে হোম অ্যাড্রেস রয়েছে দিদি সেটা হচ্ছে শ্যামভিলা, ফার্স্ট ফ্লোর, ফ্ল্যাট নাম্বার হচ্ছে তোমার 4, 115 নর্থ স্টেশন রোড, আগরপাড়াতে, এবং হচ্ছে তোমার পিনকোড হচ্ছে 7,09,000। এটা কিন্তু দিদির পোস্টাল অ্যাড্রেস। তো যারা হয়তো অনেক সময় পাচ্ছেন না, এখন তো ফোনের ভীষণ রাশ চলছে, তো তারা কিন্তু অবশ্যই দিদির সাথে এই পোস্টাল অ্যাড্রেসে যোগাযোগ করে নিতেই পারেন। দিদি আমরা কিন্তু আবার একটু গানে ফিরে আসি, কারণ এত সুন্দর গলা, গান না শুনে কিন্তু আমরা থাকতে পারছি না সত্যি। তো একটা আমরা যদিও জানি যে তুমি ভার্সেটাইল সিঙ্গার, তো একটু মেল ভার্সনে কিছু হয়ে যাক দর্শকদের জন্য। আচ্ছা, মেল ভার্সনে গান গাইছি তো আমি হেমন্তজিকে নিয়ে আসি একদম একটু অন্যরকম মেলোডি সঙ্গের জন্য। সেইভাবে সবুজ পাথর আমি ভাবি পান্না, সে বলে ভালোবাসা, আমি বলি কান্না। সেইভাবে সবুজ পাথর আমি ভাবি পান্না, সে বলে ভালোবাসা, আমি বলি কান্না। তার কথা, রূপ কথা, গানে গানে একাকা, আমার কথা যায় হয়ে হাহাকার। সেইভাবে সবুজ পাথর আমি ভাবি পান্না, সে বলে ভালোবাসা, আমি বলি কান্না। বাহ, অসাধারণ অসাধারণ, মানে শুধু মন্ত্রমুগ্ধের মতন শুনছি। থ্যাংক ইউ। একটা কথা ভীষণ জানার ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে এত সুন্দর তুমি ভার্সেটাইল সিঙ্গার, তো এই যে শুরুটা, গানের শুরুটা, এর তালিমটা তুমি কোথা থেকে পেয়েছিলে? মানে হঠাৎ করে কেন মনে হলো সিঙ্গারই হব তুমি? আসল এটা আমার বলতে গেলে আশীর্বাদ কিংবা অভিশাপ হতে পারে। আমি কোনো গুরুজির কাছে কিছু শিখিনি। আমি আগেও বলেছি আমি রেডিওখোর, রেডিও শুনতাম লেখাপড়ার সঙ্গে সঙ্গে, এবং জ্ঞান হওয়ার 7 বছর পর থেকে আমি রেডিও শুনতাম। রেডিওই আমার গুরু, শিক্ষাগুরু। একটা ইনস্ট্রুমেন্ট আমার কাছে, যার ব্যাটারি পড়লেই আমরা গানটা শুনতে পারি। সমস্ত গানগুলোকে আমি ওইভাবেই লিখতাম, আর ডায়েরি লিখতাম আর গানগুলোকে আমি তোলার চেষ্টা করতাম। এই করতে করতে আমি প্রথম আনি কিশোরজিকে আনার পরে গলা ভাঙতে থাকে, অনেক পরে আনি। আগে প্রথম আনি আরতিজি, অঞ্জুজি। এই করতে করতে গলা শুনি, মনের ভেতরে খালি গান গাই, কথা বলি না মুখে, মনের ভেতরে খালি গান প্র্যাকটিস করি। গানটা গাইতেই হবে, কেন আমি হারমোনিয়াম জানি না। মানে প্রথাগতভাবে স্বরলিপি শিখে আমি গান তো শিখিনি, তা আমি সেইভাবে গানে শুনে শুনে গানটা শিখে ফেলেছি। আর আমার নেশাই হচ্ছে লেখাপড়া করার সঙ্গে আমার রেডিও একটি বাম থাকবেই, কেন এটা আমার নেশা হয়ে গেছে। যন্ত্রণা করে, কানও শুনি, মাথা ধরে, লিখতে হবে, আবার আস্তে করে ভলিউম শুনে দিয়ে ওই শুনছি, রিদিম কানে চলে যাচ্ছে, সারা শরীরে তার ছন্দ হচ্ছে। মানে দিদি তোমার কথাটা শুনতে শুনতে কিশোর কুমারজির কথা মনে পড়ে গেল। যিনি প্রথমেও হয়তো একদম, তিনি হয়তো জানতেন না হারমোনিয়াম কি জিনিস, কিন্তু আজকে তার গলা কিন্তু পুরো ওয়ার্ল্ড শুনছে। মানে উনি চলে যাওয়ার পরেও কিন্তু ওনার গান এখনো অমর হয়ে রয়েছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন, গ্লোব টিভির দর্শকদেরকে জানাচ্ছি এই কথাটাই দিদির সাথে বলছিলাম যে আমরা কিন্তু কিশোর কুমারের এত বড় ফ্যান, উনিও কিন্তু প্রথম দিকে হারমোনিয়াম কিংবা সারেগামাপার কোনো রিদিমই জানতেন না, শুধু সুরটুকু ছিল উনার গলায়, বাকিটা তো পরে শিখে নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে কিন্তু আজকে এই স্বাতী মুখার্জি এই নামটাও কিন্তু আজকে জুড়ে গেল, যে মানুষটি কিন্তু সত্যি সত্যি শুধুমাত্র রেডিও শুনে যিনি এত বড় একটা সঙ্গীত মাপের শিল্পী তৈরি হয়েছেন, এবং যিনি ইতিমধ্যে আন্তর্জাতিক বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত হয়েছেন। আমরা কিন্তু সত্যি আপ্লুত এরকম মানুষকে
আপনাদের টেলিভিশন পর্দার সামনে আনতে পেরে। কারণ যে মানুষগুলো সত্যি সত্যি হারমোনিয়াম জানে না, সারেগামাপা রিদিম জানে না, শুধুমাত্র রেডিও শুনে, তাহলে আপনারা ভাবুন শুধুমাত্র রেডিও শুনে যে মানুষটা আন্তর্জাতিক বঙ্গ সম্মান গৌরব ইতিমধ্যেই কিন্তু প্রাপ্তি করে ফেলেছে, সেই মানুষটিকে সামনে দেখা এবং দর্শন কিন্তু সত্যি আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি দিদি। থ্যাংক ইউ। আমরা আবার পরবর্তী গানে চলে যাব তোমার। তো তুমি পরবর্তী কি গান শোনাচ্ছ? কিশোরজির একটি অন্যরকম ধরনের গান গাইছি, মেরি বহনিয়া বনেগি দুल्हनिया। বাহ, অসাধারণ। मेरी बहनिया बनेगी दुल्हनिया, घोड़े पे आए दूल्हे राजा, भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा। आई सैल्यूट রাজেশ খান্নাজির ক্লিপের উপরে এই গানটি আমার খুব প্রিয়। রাজেশ খান্নাজি তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের মনের মধ্যে আছে। বিশাল ভক্ত আমার সুপারস্টার, আমার নায়ক, একদম ভালোবাসতাম। गायची मेरी बहनिया बनेगी दुल्हनिया, घोड़े पे आए दूल्हे राजा, भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा, ओ भैया राजा बजाएगा बाजा, भैया राजा बजाएगा बाजा। বাহ, আমরা কিন্তু আজকে শুধু দিদির গান শুনলাম না, তার সঙ্গে কিন্তু মিউজিকটাও খানিকটা শুনে ফেলেছি। আপনারাও যদি এরকম ভার্সেটাইল সিঙ্গারের সন্ধানের জন্য শুধু যদি আপনার প্রোগ্রাম করাতে চান, তাহলে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন 9800018701 নম্বরে, এছাড়া 9088794205 নম্বরে, এছাড়া 9163822074 নম্বরে কিন্তু আপনারা স্বাতি মুখার্জির সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। দিদি কিন্তু ভীষণ ব্যস্ত, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের কালী পুজোর আসন্ন যে দীপাবলি আছে, কালী পুজো আছে এবং আরো নানা সব পুজোগুলো রয়েছে, তার জন্য কিন্তু দিদি ভীষণ ব্যস্ত এবং ইতিমধ্যেই কিন্তু দিদির বুকিং মেবি শুরু হয়ে গিয়েছে। এখন যারা এখনো চাইছেন যে আপনাদের কোনো পাড়ার অনুষ্ঠানে কিংবা আপনাদের কোনো প্রোগ্রামে দিদি অনুষ্ঠানে অংশগ্রহণ করুক, তারা কিন্তু অবিলম্বে নিচে যেই নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন এবং আপনারা কিন্তু আরো একবার লাইভ দেখতে পারবেন স্বাতি মুখার্জিকে আপনাদের সামনে। তো দিদি নেক্সট তুমি কি গান গাইছো? আচ্ছা, একটু ছক্কা ছল্লম ছল্লো গান হয়ে যাক। এটা আমরা আগেও ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, অডিয়েন্স পেয়ে গেছেন। আমরা রুবে রুবে গানটা একটু অন্যরকম স্টাইলের, আমি শারদিয়াতে এগুলো ছেড়ে দিয়েছিলাম গানগুলো, ডাক টিভির কাছে দিয়েছি। এই জীবন মধু ভরে নাও শুধু, এই জীবন মধুর ভরে নাও শুধু, চলে যেতে দিও না 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 না। আর আছি আমি, আর আছো তুমি, এই জীবন চলে যেতে দিও না 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 না। মেরা নাম 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 রুবি রুবি, হায় রুবি রুবি, হায় রুবি রুবি, হায় রুবি রুবি, এই জীবন মধুর ভরে নাও শুধু, চলে যেতে দিও না 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 না। আর আছি আমি, আর আছো তুমি, চলে যেতে দিও না না না। মেরা নাম 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 রুবি রুবি, কামাল রুবি রুবি, হায় রুবি রুবি, হায় রুবি রুবি, হায় রুবি রুবি, everybody, হায় রুবি রুবি, হায় রুবি রুবি, হায় রুবি রুবি, হায় রুবি রুবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ, সত্যি মানে পরিবেশটা কিন্তু দিদি একদম জমে উঠেছে তোমার এই অসাধারণ কণ্ঠে এবং অসাধারণ গানে। আমরাও কিন্তু সত্যি সত্যি চাইছি তোমাকে যখন চলে যেতে না হয়, কিন্তু এই ছোট্ট সময়ের পরিসর তো তা কিছু করার থাকে না। তবু আপনাদেরকে বলছি, আপনাদের কিন্তু বেঁধে রাখার দিদিকে একটা নির্দিষ্ট সময় কিন্তু রয়েছে, সেটা হচ্ছে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তার সঙ্গে কিন্তু দিদির অ্যাড্রেসটাও রয়েছে ওখানে বাড়ির, সেই পোস্টাল অ্যাড্রেসেও কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু দিদিকে বেঁধে নিতে পারেন আপনাদের যে কোনো রকমের অনুষ্ঠানে। দিদি আমরা তো এখন ভীষণ মানে গানের মধ্যেই রয়েছি, নেক্সট তুমি কি গান শোনাচ্ছ? আচ্ছা, আমি গাইছি মান্নাজির একটা গান, অন্যরকম গান সঙ্গে, মানে বইয়ের সঙ্গে খুব ঝগড়া করতে হতো, গানটা রাতেবেলা গাইছি। গাইছি মনের কথা কই তোমারে, ও গো মনমোহিনী, আমার চারিপাশে ফেরে ডাকে নেই আর যোগিনী, মনের কথা কই তোমারে, ও গো মনমোহিনী, আমার চারিপাশে ফেরে ডাকে নেই আর যোগিনী, মনের কথা কই তোমারে,
চেয়েছিলাম মনের মতো একটি রাঙাবো, হাসিতে যার মুক্ত ঝরে কথায় ঝরে মো। চেয়েছিলাম মনের মতো একটি রাঙাবো, হাসিতে যার মুক্ত ঝরে কথায় ঝরে মো। ও সন্ধ্যাজি গা চলে যাচ্ছে। হ্যাঁ, ও রাঙাবো পেলে না তো একে হলো হায়। ও রাঙাবো পেলে না তো একে হলো হায়। তাই বুঝি পড়ে আছো আমার রাঙা ভাই, তাই বুঝি পড়ে আছো আমার রাঙা পায়। মনের কথা কই তোমারে ওগো মনমোহিনী, আমার চারিপাশে ফেরে ডাকিনি আর যোগিনী। মনের কথা কই তোমারে। একদম থ্যাংক ইউ। অসাধারণ। মান্নাজি অ্যান্ড সন্ধ্যা মুখার্জির গানটা ডুয়েট, একদম একদম এটাই ভার্সিয়াল অসাধারণ। কণ্ঠের গান। মানে আমরা তো প্রত্যেকটা মুহূর্তে যত শুনছি তোমাকে ততই আপ্লুত হয়ে যাচ্ছি। you. মানে একদম মানে একই রূপে দুটো রূপ আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি আর কি। তো এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। তো দিদি, তোমার কাছে একটা প্রশ্ন, এটা হচ্ছে, আমি তো জানি দুর্গাপুজোর সময় তুমি ভীষণ ব্যস্ত ছিলে আর কি, আসন্ন দীপাবলি কিংবা কালী পুজো আসছে, তো সেখানে তোমার একটু যদি বলো মানে কি কি ধরনের গান তুমি নিয়ে আসছো এখানে? দর্শকদের জন্য? বিভিন্ন শিল্পীদের ওপরই গান আসছে, যেমন উদিত নারায়ণজি, নেশার ওপরে গান, বিভিন্ন বোল আওয়াজ যেরকম যে পায় সমস্ত রকমই। মানে আমার যত ওল্ড ইজ গোল্ড, যত পুরনো শিল্পীর ওপরে আমি গান গাই। উদিত নারায়ণজি আছে, কুমার শানুজি আছে, নির্মলা মিশ্রের বিভিন্ন ধরনের গান আসবে, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে চলবে। তার সঙ্গে তোমার সাউন্ড আছে, একদম হরবোলা। তা আমরা দিদি একটু এতক্ষণ তো গান শুনলাম, তাহলে এখন একটু হরবোলার ডাকটা আমরা শুনে নিই আর কি। ঠিক আছে, ওকে, আমি চেষ্টা করছি গান গাওয়ার, কথা বলার এরকম। Go! 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 Hamba, hamba, ba, 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 ba. শির কাটাবো, জাগতে রহো, শির কাটাবো, সবজি সবজি দধি দধি, শির কাটাবো, জাগতে রহো। ও ও থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ। সত্যি মানে তুমি যে ভার্সেটাইলিটিটা দেখেই আমরা বুঝতে পারলাম আর কি। এটা হচ্ছে হরবোলার ডাক। একদম একদম দিদি। তো নেক্সট কি গান শোনাচ্ছ? আচ্ছা, আমি লাস্টে ওই রোনারাজির গান একটা একদম গাই। আমাদের কি প্রোগ্রাম শেষ হয়ে আসছে? বাংলাদেশের শিল্পী, একদম মানে ভীষণ জনপ্রিয় একজন শিল্পী, আমি গানটা তো গাইছি। আজকে তার গান মানে তার গানও আমরা দিদির কণ্ঠে শুনতে পাচ্ছি, এটা কিন্তু বড় প্রাপ্তি দিদি আমাদের কাছে একটা। পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, দুই ধারে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, দুই ধারে দুই জলের ধারা, মেঘনা যমুনা। একই আকাশ একই বাতাস একই মূর্ছনা, একই আকাশ একই বাতাস একই মূর্ছনা। ও আমার দুই ধারে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গান হচ্ছে আমাদের জীবনে কিন্তু একটা থেরাপির মতন কাজ করে। আমাদের যখন শরীর খারাপ থাকে তখন আমরা কিন্তু ডাক্তার দেখাতে যাই, আমাদের যখন মন খারাপ থাকে তখন কিন্তু আমরা, অনেক মানুষ রয়েছেন যারা হয়তো গানের মধ্যে দিয়ে মনকে ভালো রাখার চেষ্টা করেন। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ভীষণ স্ট্রেস লাইফের মধ্যে যাচ্ছি, তো গানটা সত্যিই এখনকার যুগে কিন্তু থেরাপির মতন কাজ করে।
আর এই থেরাপি যখন আপনারা মিলে মিশে একজন ভার্সেটাইল সিঙ্গারের কণ্ঠ দিয়ে বেরোয়, তখন কিন্তু সেই গানের মাধুর্য কিন্তু সত্যি অন্যরকম হয়ে যায়, আর সেই গানটিও কিন্তু অন্যরকম মাত্রা পায়। আর তার জন্যই কিন্তু স্বাতী মুখার্জি কিন্তু একজন ভার্সেটাইল সিঙ্গার, যিনি আপনাকে মুহূর্তের মধ্যে হাসাতেও পারেন, মুহূর্তের মধ্যে কাঁদাতেও পারেন, আবার মুহূর্তের মধ্যে কিন্তু আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারেন। তিনি হচ্ছেন স্বাতী মুখার্জি, যার কণ্ঠে রয়েছে দুঃখ, বেদনা, হাসি এবং আপনাদের রাগ, অনুরাগ কিংবা অভিমানের গান। আপনারা যারা ইতিমধ্যেই দিদির সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো জানেন, এবং যারা এখনও ভাবছেন নিজেদের প্রোগ্রামের জন্য স্বাতী মুখার্জিকে বুক করবেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। এবং নিচে যে দিদির পোস্টাল অ্যাড্রেসটা যাচ্ছে, অনেকেই তো ফোনে পাচ্ছেন না, ভীষণ ব্যস্ত রয়েছেন হয়তো দিদি এখন, মানে ফোনগুলো ভীষণ বিজি যাচ্ছে, আমাদের অনেকেই কমপ্লেন করছেন ফোনে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই দিদির যে পোস্টাল অ্যাড্রেসটা রয়েছে আপনার অনুষ্ঠানের জন্য কিন্তু দিদির সাথে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্যই কিন্তু থাকছেন স্বাতী মুখার্জি, আপনাদের মন ভালো রাখার একমাত্র ঠিকানার চাবিকাঠি, যে ঠিকানায় গেলেই কিন্তু আপনার সত্যি সত্যি মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। যে আকাশটা কিন্তু একদম মেঘমুক্ত আকাশ, যেখানে শুধুই রয়েছে ভালোবাসা এবং অনুভূতি, তিনিই হচ্ছেন স্বাতী মুখার্জি, যিনি পারেন আপনার মনকে খুশিতে ভরিয়ে দিতে। তো দিদি, আমরা তো বিভিন্ন রকমের গান ইতিমধ্যেই শুনে ফেললাম তোমার থেকে, তো তুমি আর একটু কি গান আমাদের দর্শকদেরকে শোনাতে চাইছো এখন? আচ্ছা, আমি একটু ভার্সেটাইলস, একটু মেল কণ্ঠে একটু গানটা শুনি। মান্নাজি গান গাইলাম। একদম একদম। আমি একটুখানি গাইছি তাহলে আরডির গান। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আরে লাগলে পরে ছাড়ে না। দিনে কাজ রাতে ঘুম কেড়ে নে, যে প্রীতি ছাড়খাড় করে দেবে, যেমন করে দিনে ডাকাতি। দিনে কাজ রাতে ঘুম কেড়ে নেবে, যে প্রীতি ছাড়খাড় করে দেবে, যেমন করে দিনে ডাকাতি। আরে যতই গোয়েন্দা পুলিশ লাগিয়ে দাও, ঘুমাতে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, আর লাগলে পরে ছাড়ে না। বাহ, দিদি কিন্তু বলছেন প্রেম করো না, কিন্তু আমরা কিন্তু দিদির কণ্ঠের প্রেমে পড়ে গেছি। সত্যিকার প্রেম করবেন অডিয়েন্স। একদম একদম, এত সুন্দর সুন্দর দিদির কণ্ঠে গান শুনছি, প্রেমে না পড়ে কিন্তু দিদি আমরা পাচ্ছি না। তাই তুমি যতই গানে বলো প্রেম করো না, আমরা কিন্তু তোমার কণ্ঠের প্রেমে আমরা কিন্তু পড়েই যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই কণ্ঠ যদি আপনারাও শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন, এবং একান্ত যদি ফোনে না পান, দিদির যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আসন্ন কালী পুজো, দীপাবলি এবং বিভিন্ন পুজো পার্বণ তো আসছেই, আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, এই 13 পার্বণের জন্যই কিন্তু আপনারা ইতিমধ্যেই স্বাতী মুখার্জিকে বুক করে নিতে পারেন। দিদি, আরো একবার কিন্তু মানে যাওয়ার আগে একটু হরবোলার ডাকটা যদি শুনিয়ে দাও। রে বাবা রে, আবার ডাকটা? একদম একদম। আচ্ছা, ডাক শুনিয়ে দিচ্ছি। বিং বং বিং বং বিপ বিপ, বিভিন্ন সাউন্ড বোল আমি নিয়ে আসছি। অডিয়েন্স ভালো করে দেখবেন, আমার ইউটিউবে চলছে, আমি 8টা পর্ব করেছি আমি হরবোলার উপর দিয়ে। বিং বং বিপ বিপ, পং 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 পং, টিকটক টিকটক, টিক 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 টিক, বিং বং পং 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 পং, বিং বং
বাহ। পরে শোনাবো আমি বিবাহ। অসাধারণ দিদি, মানে যদিও প্রোগ্রামটা শেষ করতে ইচ্ছা করছে না, তবে কিছু করার নেই, সময় কিন্তু আমাদের ইতিমধ্যেই বাদ সেধেছে, তো আমাদের চলে যেতেই হবে। কিন্তু আমরা তো চলে যাচ্ছি, কিন্তু আপনারা যদি থেকে যেতে চান কিংবা দিদির সঙ্গে প্রোগ্রামের জন্য যোগাযোগ করতে চান, অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। দিদির কণ্ঠে এত সুন্দর সুন্দর বোল আর এই ডাক শোনার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তো দিদি, যাওয়ার আগে তুমি দর্শকদের যদি কিছু বলতে চাও একটু। আপনাদের প্রত্যেকে জানাই আমাদের চলে যাওয়া শারদীয়া উৎসব এবং আসন্ন কোজাগরির পরে দীপাবলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউবে সমস্ত প্রোগ্রাম, গান, মেল ফিমেল অ্যান্ড আমার সমস্ত আওয়াজ 8টা পর্বের ওপর আমার চলছে। আমার প্রোগ্রামগুলো সার্চ করবেন আর প্র্যাকটিস করবেন। কিন্তু আমি আগেও বলে দিয়েছি, ছোটরা যেন বড়দেরগুলো নকল না করে। আর আপনারা থাকবেন আমার সঙ্গে, অডিয়েন্স এবং গ্লোব টিভির সঙ্গে। কেমন? একদম আজকের মতন কিন্তু আমাদের চলে যেতেই হচ্ছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আবারও স্বাতী মুখার্জিকে কোনো না কোনো সময় আপনাদের সামনে নিয়ে এসে আরেকবার হাজির করব। তো আজকের মতন সময় এখানেই শেষ। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।